কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে তিনি পায়ে হেঁটে এক ভবন থেকে অন্য ভবনে গিয়ে এসব মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এদিন 3টি ভবনের 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী, খোঁজ খবর নেন দাপ্তরিক কার্যক্রমের। রোববার সকাল 9টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমেই নিজের দপ্তরে না গিয়ে হেঁটে হেঁটে যান 6 নম্বর ভবনে। সেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন, কথা বলেন মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে। এরপর সিঁড়ি বেয়ে একে একে পরিদর্শন করেন ওই ভবনের 6ষ্ঠ তলা পর্যন্ত। যান মৎস্য ও প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এরপরে যান পাশে অবস্থিত 5 নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে। সেখান থেকে 3 নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন তারেক রহমান। আকস্মিক এই পরিদর্শনের সময় কর্মকর্তা কর্মচারীদের মধ্যে দেখা যায় বাড়তি তৎপরতা। সচিবালয়ের ওই 3টি ভবনে অন্তত 7টি মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী ফিরে আসেন মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বিষয়ক পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নেন তিনি। কৃষক কার্ড নিয়ে গঠিত কমিটির কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেন তিনি। বৈঠক শেষে প্রেস উইং থেকে জানানো হয়, পাইলট প্রকল্পের আওতায় আগামী বাংলা নতুন বছরের প্রথম দিন পহেলা বৈশাখেই কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন 11 উপজেলার প্রায় 21,500 কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষি কার্ড তুলে দেবেন সরকার প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।